এইখানে দেয়া হয়েছে আদা, লং, দারচিনি, এলাচ, চিনি। এখন দুধ ছাড়া কেমনে দুধ চা বানাবেন আপনাদের দেখাবো এই সিস্টেম। এই যে চিনি জাল দিতে আছি, একটু চিনি জাল দিলে একটু টেস্টি হবে। এই জন্য যেহেতু 2 কাপ চা বানাবো, এই জন্য 2 কাপের চার জন্য কিছু বাদাম, চীনা বাদাম এইগুলি ছেঁচকে পিষকে এখন দুধের রস বানাবো। তারপরে দেখবেন আপনারা কিরম পরিমাণ মতন পানিটা সামান্য বলক হবে। বলক হইলে তেজপাতা, মশলা, রং বাইরাবে। রং বাইরেন পরে তারপরে দেবো সামান্য পাতি। যখন দুধ চা তখন পাতি দেবো। পাতি এটা একটু জাল হয়ে এলো। যখন জাল দেবেন আদা, দারচিনি, তারপরে তেজপাতা, মশলা, এইভাবে মশলা চা খাবেন, শরীরের উপকার আছে। তারপরে সব কিছু যখন রং বেরিয়ে যাবে তখন একটা কালার ছাড়বে। কালার ছাড়লে বুঝতে পারবেন যে রং বেরিয়েছে। তারপর যখন দুধ চা বানাবো তার একটু সামান্য পাতি দিয়ে দিলাম। এখন একটু জাল দেবো। জাল দেওয়ার পরে জাল দেওয়ার পরে দেবো দুধ কেমনে বানাইলাম? দুধ বানাইলাম বাদাম ফিসকা, চিনে বাদাম রে ফিসকা গ্রাইন্ডার করে গিয়া তারপরে দেয়া হবে। এখন এই যে বাদামটা দুধ বানাইছি, এই যে দিয়ে দিলাম। এখন হবে মজাদার একটা চা। এই যে মজাদার চা বানাইছি, একটু জাল হইল। দেখবেন দুধ ছাড়াও দুধের কালারে দুধ চা বানাবো। এইটা বানাইলাম এখন দুধ চা। এই যে জাল দিতে আছি, জাল দিলে খানিকটা জাল দিলেই দুধের কালার আসবে। যেহেতু আমরা দুধ চা বানাবো, হালকা কালার আসতে আছে, একটু জাল হোক। এই জাল দিছি, এখন দুধের কালার আসতে গেছে। দেখছেন দুধ ছাড়া মশলা চা, এটা খাইলে শরীরের পক্ষে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। এখন এই সেই মজাদার চা। এই যে মজাদার চা বানাইছি, সেই যে দুধ ছাড়া চা বানাই ফেলাইছি। কি কি দিয়ে বানাইলাম এখন আপনাদের ঘরে দিয়ে, যেমন এমনি চায় যেরকম মশলা দিই সেরকম মশলা সব কিছু দিছি। দারচিনি দিছি, এলাচ দিছি, তারপরে তোমার বলো আদা দিছি, তেজপাতা দিছি, সব কিছু দিয়া এখন আমি